ব্রোকলি বাঁধাকপি পরিবারের একটি শীতকালীন সবজি। ভিটামিন সি, কে, ক্যালসিয়াম, পটাশিয়াম, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। হৃদরোগ, ক্যান্সারে প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে হাড় তো সুস্থ রাখে। যাই হোক, এই ব্রোকলি একটুখানি আমি প্রথমে কেটে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আলু আর ব্রোকলিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম, ওর সঙ্গে ওটাও নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। যাই হোক, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে, ব্রোকলিগুলো ভাজলে বেশ ভালোই লাগে। তবে খুব বেশি করলে বলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে তাও রান্না করতে ভালো লাগে। টমেটোটা যোগ করেছি, ব্রোকলিটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার টমেটোটা নেওয়ার পরে সঙ্গে মিক্সির বাটিতে প্রয়োজন মতো একটু হলুদ যোগ করে দিয়েছি, আর দিয়েছি অন্যান্য মশলার মধ্যে সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, এর সঙ্গে একটু দুটো শুকনো লঙ্কা, একটু আদা যোগ করে দিয়েছি, জিরে একটু দিয়েছি। সমস্তগুলো একটু মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে বেশ ভালো পেস্ট হয়ে যাবে। সর্ষের তেলে যোগ করে ফোড়ন দিয়েছি জিরে, ব্যাস একটু নাড়াচাড়া করে একটু লঙ্কা দিয়ে দিন। আমি কাঁচা লঙ্কাটাই নিয়েছি। তেলের মধ্যে হলুদ দিলাম কালারটার জন্য, আর একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ একটু গরম হয়ে গেলে লঙ্কাগুলো আর একটু ছোটো করে কেটে দিলাম, আর বেটে নেওয়া মিক্সিতে মশলাটা যোগ করে দিলাম। কালারটা কিরম এসেছে দেখতেই পাচ্ছেন। যাই হোক, এরকম ফুটে যখন মশলাটা হবে তখন একটু লবণ, তেজপাতা যোগ করে নাড়িয়ে চাড়িয়ে কষে ব্রোকলিগুলো দিয়ে দিন। ব্রোকলিগুলো ভাজা আছে আর খুব চটজলদি হয়ে যায়। আলুগুলো একটু বেশি করে ভেজে নিলেই হবে। প্রয়োজন মতো জল দিয়ে, অল্পই জল দিন, আস্তে ধীরে চাপা দিয়ে ফুটতে থাকলে জলটা ইচ্ছা মতো শুকনো করে একটু ধনেপাতা, গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটু চাপা দিয়ে তুলে দিন। হয়ে গেছে রেডি কারিটা। এবার উপর থেকে গরম মশলা দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন, আবার একটু ঘিও দিয়ে দিতে পারেন। তাহলে রেসিপিটা কেমন হয়েছে বুঝতেই পারছেন। আজ আসি, বাই বাই, ভালো থাকবেন।